ট্যাংরার পাগলা বাবা মন্দির ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামাল দিলেন স্থানীয় বিজেপি কর্মী তারা সাউ। কলকাতার ট্যাংরা এলাকার ঐতিহ্যবাহী পাগলা বাবা মন্দিরকে কেন্দ্র করে রবিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। মন্দির পরিচালনা কমিটির দায়িত্ব ও পরিচালনা নিয়ে এলাকায় বচসা শুরু হলে কিছু সময়ের জন্য চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই মন্দির পরিচালনা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। তাদের দাবি, মন্দির পরিচালনায় স্বচ্ছতা বজায় রাখা এবং স্থানীয় মানুষের অংশগ্রহণ। আমি বলতে চাই খিরু কাকা আমাদের এখানে মন্দির উন্নয়নে থাকুক, দায়িত্ব নিন। আমার বাড়ি এখানে 8 নম্বর পাগাডাঙ্গা, কলকাতা 105। ঠিক আছে, আমি দুটোই বক্তব্য রাখবো। খিরু কাকা জিন্দাবাদ, পাগলা বাবা জিন্দাবাদ। এই বিষয়কে কেন্দ্র করে এদিন উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার জেরে মৌমিতা সাহা ও বাচ্চু সাহা নিজেদের বিজেপি সমর্থক বলেই দাবি করেন। তবে এই দাবির বিরোধিতা করেন এলাকার পুরনো বিজেপি কর্মী তারা সাউ। তার বক্তব্য, নির্বাচনের ফল প্রকাশের পর অনেকেই নিজেদের বিজেপি কর্মী বা সমর্থক হিসেবে পরিচয় দেন, কিন্তু দলের হয়ে দীর্ঘদিন কাজ করার সময় তাদের সক্রিয়ভাবে দেখাই যায়নি। তারা সাউ বলেন, নির্বাচনের ফল বেরোনোর পর অনেকেই নিজেদের বিজেপি বলে দাবি করেন। আমি এখানে বহুত দিন থেকে বিজেপি করছি, বহুত পুরনো কর্মী, কিন্তু এখানে দেখছি কিছু লোক মন্দিরের জন্য এসেছে, যে বলছে আমরা মন্দিরে এই করব ও করব। মন্দিরে কি করবে? মন্দির তো কোনো জল কলের কোনো ব্যবস্থা নেই, মন্দিরে পরিষ্কার করার কোনো ব্যবস্থা নেই। তাহলে ওরা এতদিন কি করলো? তৃণমূলের লোকরা কিছু করলো কি? করলো না। তাহলে আমরা যখন পাড়া প্রতিবেশী করতে আসছি তাতেও বাধা। কেন বাধা? কেন বাধা? বাবার নামে যদি আমরা কিছু করতে আসি তাতে বাধা। এ পাড়ার লোক আসবে না, ও পাড়ার লোক আসবে না, এটা কোন ধরনের কথা? এই কথাগুলোর জন্য দখল করবেন। হ্যাঁ, তার জন্য আমরা বলতে এসেছিলাম এখানে যে কোনো বিজেপির লোক বা কোনো পার্টির লোক এখানে ঢুকবে না, কোনো কিছু হবে না। এখানে যে কমিটি আছে, কমিটির লোকরাই যা করবে করবে। পুরনো যে কমিটির লোকরা আছে, নতুন করে কমিটি করে আপনারা ভালো করে মন্দিরটাকে করুন, কিন্তু ওরা করতে চাইছে না, ওরা ছাড়তে চাইবে না, নিজেদের জায়গা ছাড়বে না। তাহলে লোক করবে কি? সেক্রেটারি বলছে যে তারা জোর করে দখল করছে। তৃণমূলের লোকরাই তো ঢুকে রয়েছে মন্দিরে, তৃণমূলের যারা খাস লোক তারাই তো ঢুকে রয়েছে। 12টার পর যদি কেউ জার্সি পাল্টায় তাহলে কি সে বিজেপি হয়ে যায়? হয় না। তাহলে কি করে যে ঢুকে রয়েছে? কিভাবে ঢুকে রয়েছে? তৃণমূলের লোকরা ঢুকে দখল করে রয়েছে মন্দিরটা। কেন পার্টি ঢুকবে? হ্যাঁ, নিশ্চয়ই জানাবো। কিন্তু নির্বাচনের আগে বা দলের কঠিন সময়ে তাদের এলাকায় দেখা যায়নি। আমরা দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত থেকেই কাজ করছি। আমাদের উদ্দেশ্য কোনো ব্যক্তিকে আক্রমণ করা নয়, বরং মন্দিরের শান্তি ও ঐতিহ্য বজায় রাখা। তিনি আরও বলেন, আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে কোনো মন্দির, ক্লাব বা পার্টি অফিস দখল করা যাবে না। আমরা সেই নীতিকেই সামনে রেখে চলছি। আমাদের উদ্দেশ্য কোনো রাজনৈতিক দখলদারি নয়। আমরা চাই স্থানীয় মানুষকে একত্রিত করে এই মন্দিরের দায়িত্ব এলাকার মানুষের হাতেই তুলে দিতে। এখানে কোনো রাজনৈতিক রং বা দলের কথা বলে দেবো, কিন্তু গন্ডগোল হয়ে যাবে। বুঝতে পেরেছেন তো? বলুন কি হয়েছে এখন, এটা একটু বলুন। এখন কিছুই বলতে, আমরা এখানে এসেছিলাম, হঠাৎ দেখি কিছু বাইরের যারা এখানকার মেহমানরা কিন্তু লোকাল মন্দির কথাটা বলতে বুঝতে পারছেন। বাইরের বলতে মন্দির কমিটির বাইরে লোকাল ছেলে, কথাটা বুঝতে পেরেছেন নাকি? বোঝাতে পারিনি আপনাকে। স্থানীয়দের দাবি, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও তারা সাউ এলাকায় পৌঁছে বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ালেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে পাগলা বাবা মন্দিরের পরিচালনা ও ভবিষ্যৎ দায়িত্ব নিয়ে এলাকায়